This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এতদিনে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলছিলেন না, কিন্তু রাজ্যে পালাবদল হতেই এবার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। আবাস যোজনার টাকা, সেই টাকা থেকে কাটমানি নিত তৃণমূল নেতারা, এই অভিযোগে ফেটে পড়েছেন চন্দ্রকোনা দাসপুরের নিজ নাড়াজোড়ের বাসিন্দারা। তাদের অভিযোগ, তাদের অ্যাকাউন্টে যখন আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতো, তখন স্থানীয় তৃণমূল নেতা সেখান থেকে কখনো 10, কখনো 20,000 টাকা কাটমানি নিয়ে নিত। টাকা হাতাতে দলীয় কার্যালয় ডেকে উপভোক্তাদের হেনস্থা করা হতো বলেও অভিযোগ। তৃণমূলের আমলে তারা কথা বলতে ভয় পেতেন। এখন রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপির শাসনে পরিস্থিতির বদল হতেই আগের সরকারের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। আপনার এই 60,000 টাকা পাওয়ার পর রাজনৈতিকভাবে কোনো প্রেশার এসেছে? প্রেশার বলতে 15,000 টাকা, 20,000 বলছিল, আমি দিতে পারবো না, গরিব মানুষ হলে 15,000 টাকা দিয়েছি। কাকে দিয়েছেন? বিমল দাসকে। বিমল দাস উনি কে? উনি পার্টির মেম্বার আর কি। কোন পার্টির? টিএমসি পার্টি। টিএমসি পার্টির। আমার কাছে প্রথমে চেয়েছিল বলছে 60,000 টাকার ওই 1,20,000 মধ্যে হাফ হাফ হয়, এইটা হাফ হাফ ভাগ দিতে হয়। বলছে তোকে ওরকম চাপ দেবো নি, 20,000 টাকা দিতে হবে। আপনি দিয়েছেন? 20,000 টাকা নিয়ে যাবে। প্রথম কিস্তি ঢুকার সাথে সাথে বলছে প্রথম কিস্তি টাকা ঢুকলেই 20,000 টাকা দিয়ে দিতে হবে। রাজনৈতিক কিছু লোক আসছে, কারা আসছে এরকমভাবে টাকা চাইতে? ওগুলো তৃণমূলের লোক এসেছিল টাকা চাইতে, জোর করে পয়সা চেয়ে নিয়ে গেছে। জোর করে কেন চাইছে? আপনার তো 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে এসছে। সেটা আমরা বলতে পারবো না, বলছে আমরা ঘর পাইয়ে দিয়েছি, আমাদেরকে এত করে পয়সা দিতে হবে। সেই পয়সাটা কে চাইছে? পার্টির লোক নিয়ে গেছে। তার নাম কি? বিমল দাস। বিমল দাস। তৃণমূলের পার্টির লোক এসে বলছে যে আমাদেরকে টাকা দিন, টাকা দিন। টাকা দিন। আমি বলছি যে আমরা কোথায়, যেই টাকা দিয়েছিল সেই টাকায় ঘর হয়ে গেছে, এখন আবার টাকা কোথায় পাবো? এবার মেজাজ করে বলছে যে হ্যাঁ দিতে। কে মেজাজটা করেছিল? বিমল দাস। বিমল দাস। আমি মনে করি এটা একটা চক্রান্ত। যদি আমরা দেখতে পাই যে তাকে ফাঁসানো হচ্ছে, তাকে চক্রান্ত করে রাজনীতির ময়দান থেকে আউট করে দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফ্রি গ্রাউন্ড করার জন্য বিজেপি চক্রান্ত করছে, তাহলে তৃণমূল কংগ্রেস দল তার পাশে সবসময় ছিল, আছে। এটা নতুন করে বলার কিছু নয়, কারণ ওদের জন্মলগ্নটা ছিল চুরি। শুধু আবাস যোজনার ঘর নয়, যারা সমব্যথীর 2,000 টাকা মানুষকে শ্রদ্ধা করার জন্য দেওয়া হয়, তা থেকে কাটমানি খায়। তারা আবাস যোজনার বাড়ি দিকে কাটমানি নিয়েছে, এটা নতুন কিছু নয়। মানুষকে দিন চাপে রেখেছিল, মানুষ বলতে শুরু করেছে। এই মিদিনাগল থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে দেখবেন এমন বহু বুথ থেকেই রিপোর্ট আসবে যে কাটমানির টাকা নিয়েছে। এর অভিযোগ যারা বেনিফিশিয়ারি, যারা 60,000 টাকা করে পেয়েছে, তারাই বলবে। রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের দুর্নীতি নিয়ে এলাকাবাসী সরব হয়েছেন। আবাস যোজনায় বাড়ির জন্য তৃণমূল নেতারা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ চন্দ্রকোনা দাসপুরের নিজ নাড়াজোলের বাসিন্দারা। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতেই স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে 10 থেকে 20,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। টাকা হাতাতে দলীয় কার্যালয়ে ডেকে উপভোক্তাদের হেনস্থা করা হতো বলে অভিযোগ ওঠে। তৃণমূল আমলে কথা বলতে তারা ভয় পেতেন। বিজেপির শাসনে পরিস্থিতির বদল হতে আগের সরকারের বিরুদ্ধে তারা সরব হয়েছে। বাংলায় বদল হতেই আমজনতার সাহস বাড়ছে। আবাসনের কাটমানির অভিযোগে ফুঁসছে কোচবিহারের পুঁটিমারি। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে 10 থেকে 20,000 টাকা করে কাটমানি খাওয়ার অভিযোগ উঠছে। তৃণমূলের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়বর্মন, তার পুরো নাম, প্রিয়ঙ্কর রায়বর্মনের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চাইছেন মহিলারা। পঞ্চায়েতে আমার কাছে ঘরের টাকা নিয়েছে 18,000, আমি সেই টাকাটা চাই। 18,000 কবে দিয়েছিলেন? কতদিনে দিয়েছিলেন টাকাটা? 1 বছর হয়ে গেল। তারপর ঘর পেলেন? ঘর পাশে, ঘর থেকে আর কি 18,000 টাকা নাম। মানে যে ঘরের টাকা আমার 10,000 নিয়েছে। 10,000 টাকা নিয়েছে। তারপর ঘর কি পেলেন? না, ঘর তো পাশেই, আমি ঘর পেয়ে গেছি। যে টাকাটা আছে বাংলা আবাস যোজনার টাকাটা, আমাদের কাছে গ্রামের লোক একত্রিত হয়, ওরা বলছে, কেউ বলছে 20,000 টাকা, কেউ বলছে 15,000 টাকা, মানে 10,000 টাকা মিনিমাম। এবং সেই টাকাটা জবরদস্ত করে নেওয়া হয়েছে। ওদেরকে মোটর সাইকেলে উঠে নিয়ে গিয়ে
ব্যাংকের টাকা তোলার সঙ্গে সঙ্গেই ওই টাকাটা ওদের যে কাটমানির টাকা নিয়েছে উনি এসে আমাদের যে গরিব মানুষের টাকাটা ওকে যেটা আমার সরকারে দিয়েছে সেই টাকাটা যেন ফিরিয়ে দেয়।